মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখন বাজে সকাল 11টা। সকাল বলছি কারণ আমি নাইট শিফট আমার চলছে, তো আমি বাড়িতে এসেছি 6:30টায়, আর 7টার সময় ঘুমিয়েছিলাম। উঠলাম হচ্ছে 10টার সময়। ওঠার পরে তারপরে একটু দোকানে গেলাম, মাছ আনলাম, আর একটু ঠাকুরের জন্য ফুল, তারপরে দুধটা আমাদের জন্যই। তো আনার পরে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, আর ভাই যেহেতু সেকেন্ড শিফট, তো চলো কি কি রান্না করব তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে নিয়েছি হচ্ছে এই যে পাঙ্গাস মাছ, এগুলোকে ধুয়ে টুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এখানে হচ্ছে ভাত, আর আমার বর তোজো এরা তো মাছ খায় না, ওদের জন্য হচ্ছে মুসুর ডাল, টমেটো আছে রসুন দিয়ে। আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়েছি, আর করব পাঙ্গাস মাছটা এখন ভাজবো, তো ওদের জন্য একটা সবজি বানাবো। তো চলো এখন রান্নাটা করে নিই। এদিকে দেখো মাছগুলোকে আমি এখন ভেজে নিব, আর এত পরিমাণে ফুটছে, তো দেখো কত দূর দূর থেকে ভয় ভয়ে আমি দিচ্ছিলাম সেই কারণে। কারণ জানোই তো পাঙ্গাস মাছ, তেলুক মাছগুলো ভীষণ ছোটে আর কি। তো বেশ অনেকগুলোই মাছ ছিল। তোজো তো মাছ খায় না, তোজোর বাবা কিন্তু এই মাছটা খায় না, তো আমরা তিনজনই আর কি খাবো। তো চলো এরপরে রান্নাটা করার পর দেখো একেবারে চলে এসেছি। এই যে এখানে রয়েছে পটল আলুর তরকারি, আর যেহেতু ওর বাবা খায় না। আর তারপরে করেছিলাম হচ্ছে এই যে দেখো এখানে করেছি হচ্ছে মুসুর ডাল, আর করেছি হচ্ছে এই যে মাছের তেল রয়েছে এখানে একটু, আর এই যে মাছগুলো দেখো আলাদা আলাদা করে সব তুলে রেখেছি। আর আমার কিন্তু নাইট শিফট ছিল, আর রাতের জন্য আমি আমারটা তুলে নিয়েছিলাম। এই যে এখানে বক্সে দেখো রেখেছি, আর এদিকে দেখো দুধ জাল দেওয়া হয়ে গেছে, আর এই যে মাছ। তো চলো, আর দেখো আমি দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার পুজো করা কিন্তু আগেই হয়ে গেছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো এই যে দেখো, তো যাই হোক চলো, আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি একটা বড় নয়, আর আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এখানে আমি কাবুলি চানা ঘুগনি রান্না করব খাসির মাংসের চর্বি দিয়ে, মানে খাসির চর্বি দিয়ে। তো দেখো এখানে চর্বি নিয়েছিলাম 100 টাকা, ডিউটি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। আর পেঁয়াজ, টমেটো, রসুন, আর মশলা হচ্ছে লঙ্কা, জিরে, আদা, মানে শুকনো লঙ্কাই দিয়েছি। আর কড়াইতে তেল দিলাম, দেওয়ার পরে তারপরে কড়াইতে কটা জিরে, গোটা এলাচ, আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তারপরে দেখো এই যে টমেটো, পেঁয়াজ, রসুন সব কিছুকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে তারপরে মশলাটাকে দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর হালকা মানে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো দেখো এখানে চর্বিগুলো এনে রাখা, আর চর্বিগুলো একটু কেটে নিয়েছিলাম, নেওয়ার পরে ধুয়ে তারপরে দেখো এই যে দিয়ে দিলাম। তো তারপরে আবার দেখো এরপরে আমি এই মটরগুলোকেও কিন্তু ঢেলে দেবো, ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর বেশ কিন্তু ভালোই হয়েছিল এই ঘুগনিটা খেতে। আর আলুগুলো সিদ্ধ দিয়েছিলাম না চাকু দিয়ে, দেখো আলুগুলোকে কেটে নিয়েছি। আর এরপরে দেখো ছোলাগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে এটা দিয়ে বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু জল দিতে হবে। তো দেখো এই চানাগুলো কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আর মটরের যে ঘুগনি সেটাও কিন্তু খুব ভালো লাগে খেতে, কালো ছোলা যেটা সেটাও কিন্তু ভালো লাগে। তো যাই হোক এরপরে দেখো আমার কষানো হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে জল। তো চলো, আর তার সঙ্গে কিন্তু আজকে রান্না হয়েছিল হচ্ছে বাঁধাকপির ঘন্ট, আর হচ্ছে ডাল। আর এই যে দেখো এরপরে আমি বাটিতে করে জল দিয়ে দিচ্ছি। তো যেহেতু সব কিছুই সেদ্ধ, তো খুব বেশি কিন্তু জল দিতে হবে না। তো এটা এখন ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে ভালো করে ফুটতে দেব, তারপরে হয়ে যাবে। আর আমি শেষে গরম মশলা দিলে দিতে পারো, আমি দিই না, কারণ আমার মানে স্মেলটা খুব একটা ভালো লাগে না, সেই কারণে আমি গোটা এলাচি দিয়েছিলাম। তো চলো, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।